আমাকে বড় নায়ক হইতেই হবে। মাকে বলি আমাকে বড় স্কুলে ভর্তি করবে। মা, ও মা। কি হলো বাবা, কি বলছিস? মা, আমি বড় অভিনেতা হব, আমাকে বড় স্কুলে ভর্তি করে দাও। আচ্ছা ঠিক আছে বাবা, তোকে বড় স্কুলে ভর্তি করব। তোর যখন অভিনেতা হওয়ার শখ, আয় ভিতরে আয়। মা, কি হলো বাবা, কি বলছিস? মা কালকে আমার অডিশন আছে। বাবা, তুই যা চাস মন দিয়ে করিস। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে। আল্লাহ জানে সব সময় তোকে ভালো রাখে। তোমার চোখে আগুন আছে, তুমি একটা বড় অভিনেতা হবে। তুমি হবা আমাদের নতুন হিরো। আপনি তো 1 বছরে 5টি হিট সিনেমা দিয়েছেন, তো আপনাকে এখন কেমন লাগছে? আমি শুধু কাজ করি, ভালোবাসা মানুষই আমাকে দেয়। তাহলে ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে, যান। তুমি এখন বড় নায়ক হতে পারো, কিন্তু আমার কাছে তুমি আগেকার মইনুলই আছো। তাই সবাই হাসে, আমি একা, খুব একা। হ্যালো হ্যালো মইনুল, তুমি এখন বড় নায়ক হয়ে গেছো। অনেকেই তোমাকে পছন্দ করে না। কি? তার মানে কি? আপনি কি হলো, ফোনটা কেটে দিল কেন? সুইচ অফ বলছে। কালকে তো সিনেমা শুট, আর আমার শরীরটাও ভালো নেই। যাই একটু বিশ্রাম করি। ছেলে তোমার সকাল সকাল উঠে পড়ে, ছেলের শরীরটা মনে হয় ক্লান্ত। বাবা, আমার শরীরটা ক্লান্ত মনে হচ্ছে। হ্যাঁ মা, আমার শরীরটা খুব ক্লান্ত। বাপ, আজকে রাত্রেবেলায় তো আমাদের ফ্লাইট, তাহলে তুমি রেস্ট নাও, আমরা বিদেশে রওনা দিচ্ছি। মা ভালোভাবে যেও। বাপ, তুই ভালোভাবে থাকিস। ঠিক আছে মা, একটু বিশ্রাম নি। কালকে বুকের ভেতর আগুন সিনেমার শুট আছে, আর আমার শরীরটাও ভালো নেই। ভাবছি কি করব। কোনো অসুবিধা হবে না, তুমি যাও। কি ব্যাপার জামাই, তোমরা এভাবে বসে আছো? মা বাড়িতে নেই, তার উপরে কালকে শুট, শরীরটাও ভালো নেই, তাই ভাবছি কি করব। মা আপনি বসুন। ঠিক আছে বাবা, বসছি। ঠিক আছে বাবা, আমি তো এসে গেছি, তুমি নিশ্চিন্তে শুটে যেতে পারো। আনিয়া, তুমি মাকে খেতে দাও, আমি আসছি। মা, তোমার জামাই আমাদের কুকুরটির কথা সব জেনে গেছে। কি করা যায় বলো তো? দাঁড়া, ডনকে বাড়িতে ডাকি, জামাই তো নাই। দাঁড়া, ফোনটা লাগাই। হ্যালো ডন, আমার জামাইয়ের বাড়িতে আসো তো। ঠিক আছে, আমি আসছি 2 মিনিটের মধ্যে। ওই, আমি এসে গেছি। যাচ্ছি, দাঁড়াও। আরে এসো এসো, তাড়াতাড়ি এসো। যাও ঘরে। আমার জামাই সব জেনে গেছে, এই দুনিয়াটাকে রাখাই যাবে না, এই দুনিয়া থেকেই সরে দিতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি কি করতে হবে না করতে হবে। আমার জামাই ঘরে ঘুমিয়ে আছে, এই সুযোগেই সুযোগ, এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না। হ্যালো, এই কালীগুন্ডা, তোরা 4 জন মিলে আয় তো। ঠিক আছে, আয় তাড়াতাড়ি।
6 লাখ টাকার ডিল হয়েছিল, 6 লাখের মধ্যে আমি 3 লাখ দিয়ে দিয়েছি। এই 3 লাখ এবার এই কাজটা হয়ে যাবে, তারপরে দিব। ঠিক আছে, কাজ হয়ে যাবে তোমার। বস আমরা এসে গিয়েছি। ঠিক আছে, তোরা ঘরে আয়। তাড়াতাড়ি মারো শিকলিতে, ভিতরকার আওয়াজ যেন বাইরে না যায়। কাজ শুরু করতে 10 মিনিটের মধ্যে, দেরি করে যাবেন। আরে বন্ধু তুই? হ্যাঁ আমি। বন্ধু এরা কারা? বন্ধু আমাকে মাফ করে দিস, তোর শাশুড়ি আর তোর বউ আমাকে 6 লাখ টাকায় ডিল করেছে তোকে মারার জন্য। হ্যাঁ কি বললি? ওকে মেরে ফেল। বন্ধু তুই আমার সাথে বিশ্বাসঘাত করতে পারলি? চল। তুমি নায়ক হবা, অন্য মেয়েদের সাথে শুট করবা, আর আমি দেখবো চেয়েছে। আমার এইসব সহ্য নেবে না। আরিয়া তুমি আমাকে মেরে ফেলতে পারলে? চলো মা, আমরা যাই। ঠিকই বলেছিস, চল। লাগা ফোন, দেখি কি বলে। হ্যালো মা, আপনার ছেলে অসুস্থ ছিল, দিয়ে আপনার ছেলে ছটফট করতে করতে মারা গেছে। মা আপনি তাড়াতাড়ি বাড়ি আসুন, আমার একলা থাকতে ভালো লাগছে না।